কিরে কি হয়েছে তোর? এমনি মন খারাপ করে বই রয়েছিস কি লিগা? কিছু না রে। এত বছর ধরে তোর লগে থাই, তোর মন খারাপ হয়েছে এটা আমি বুঝতাম না। কি হয়েছে ক? এবারও 10,000 টাকা। তোরে কতবার কইছি যে 10,000 টাকা সংসারটা চলে না। তোর ওই তো 10,000 টাকাই হয় না, তো আমরা খামু কি? 10,000 টাকার বেশি কামাইতারস না। কোম্পানি তো আর মামা খালুন না যে আমার মাসে 20-30 হাজার টাকা বেতন দিব। আর বাংলাদেশের সব মিল ফ্যাক্টরিতে তো 10,000 টাকার বেশি দেয় না। আমি এত কিছু বুঝি না, তুই কইতে টিয়া আনবি এটা তুই বুঝবি। কি কমু দুঃখের কথা, কত কষ্ট করে কাজ করি, কাজ কইরা সব টাকা পরিবারে দিয়ে লাই, তবে পরিবারে মন জোগাইতে পারি না রে। কি যে করমু ভাইবা কুল পাই না। আচ্ছা বন্ধু, তুই কি বিদেশ যাইতে চাস? বিদেশ? না না, বিদেশ গেলে অনেক টাকার ব্যাপার সেবার, এর তো টাকা আমি দিতে পারুম না। কেন? ওই যে আমাদের জমিটা আছে না, ওইটা বিক্রি করে দাও। না না, মাথা নষ্ট, এই জমি আমি বিক্রি করুম না। আরে আমি বিদেশ গেলে আরো বড় জমি কিনবা, পরে কি আমাদের অভাব থাকবে নাকি? কাকা, আপনি তো বাবার সাথে সব সময় থাকেন, আপনি একটু বাবাকে বুঝান না। ভাই, আমার কাছে কিন্তু একটা ভালো দালাল আছে, 1 মাসের ভিতরে বিদেশ পাঠাই দিব। 1 মাস নয়, 15 দিনের মধ্যে বিদেশ ফেরার ক্ষমতা রাখি আমি। আমার নাম কাদের মিয়া, আমার ক্ষমতা সম্পর্কে আপনার ধারণাই নাই। তুরি চিনেন? তুরি, এক তুরিতে আপনার ছেলেকে বিদেশ পাঠিয়ে দেব। বলছিলাম না কাদের ভাই নাম্বার 1। নাম্বার 1 কিনা জানি না, কিন্তু আমার আগে এই লাইনে কেউ নাই। আগে বলেন কোন দেশে পাঠাতে চান? USA, কানাডা, ইটালি নাকি সুইজারল্যান্ড? পাঠামু তো বড় একটা দেশ, কোন দেশে পাঠানো যায়? তাহলে ইটালি পাঠাই দেন। তাহলে ইটালি যেতে কত টাকা লাগে? বেশি না, মাত্র 12 লাখ টাকা। কি 12 লক্ষ টাকা? এই যুগের জন্য আমি 12 লক্ষ টাকা দিতে পারবো না, মাত্র 7 লক্ষ টাকা আমি দেবো। কি বলেন? 10 ডিসিম জায়গা আমার, টাকা দিবেন 7 লাখ? 1 লাখ করে দিল তো 10 লাখ। এই জমির দাম 12 লাখ টাকাই আছে, 10 লাখ টাকা দিয়ে নিয়ে নেন। জমি তো বিক্রি করবেন, এই নেন একটা পান খান। জায়গার কাগজপত্র ঠিক আছে তো? যাও, কাগজপত্র সব ঠিক থাকলে 10 লক্ষ টাকা ওই দিলাম। মাত্র 10 লাখ টাকা? এখনো তো আরো 2 লাখ টাকা প্রয়োজন। তোর স্বাস্থ্য ভাই না ডুবাই থায়, ফোন দে। কিরে কেমন আছিস? এই তো রে, তোর কি খবর? বিন্দাস, শুধু ঘুরতেছি আর এনজয় করতেছি। ভাই, তোর সাথে একটা কথা ছিল রে। হ্যাঁ বল। 2 লাখ টাকা দিতে পারবি? 2 লাখ টাকা? কেন, কি হয়েছে? আসলে দেশে আমি শান্তিতে নাই রে, তাই ইতালি যাইতে চাইতেছি কাজ করতে। কি? আরে প্রবাস জীবন ভালো না রে ভাই, বিদেশে শুধু কষ্ট আর কষ্ট। বিদেশে আসতে হবে না ভাই, দেশেই থাক। আজ রাখি রে, পরে কথা বলবো না। শোন শোন, কেউ আপন নাই রে, দুঃখের সময় কেউ পাশে থাকে না। কে বলেছে পাশে থাকে না? ব্যাংক সব সময় আপনার পাশে আছে। 2 লাখ টাকা আমরা আপনাকে দিব, শুধুমাত্র আপনার বিদেশ যাওয়ার ডকুমেন্ট, বাড়ি বা জমির দলিল লাগবে, আরেকজন উপযুক্ত ছায়া যা আপনার আমার প্রমাণ। সব এনেছেন? হ্যাঁ, এখানে সব কাগজপত্র আর দলিল আছে। আসেন, উনি আমাদের ছায়া, উনি আমাদের প্রমাণ। এখানে তাইনের সব পরিচয়পত্র সব এখানে দেওয়া আছে। হ্যাঁ, সব কিছু ঠিক আছে, আপনারা দুজনে এখানে সাইন করেন। স্যার, আমার ভিসা আসতে আর কতদিন লাগবে? সব ডকুমেন্টস টাকা পয়সা তো ক্লিয়ার হয়েছে, আর আমার তো 1 সপ্তাহ সময় লাগবে আপনার ভিসা আসতে। 1 সপ্তাহ তো হয়েছে, ভিসার কোনো খোঁজ খবরই নাই। তা ফোন দিয়া দেখ, বাড়ি ঘর বেচ চালাইছি। তুই বিদেশ না যাইতেলে আমি পুরো একেবারে নিঃস্ব। কি বলতেছো এসব উল্টাপাল্টা কথা? একদিন দেখবে আমরাও বড় লোক হব, আমাদেরও অনেক টাকা পয়সা হবে। সমস্যা নাই, দাঁড়াও, ওনার আমি ফোন দিতেছি। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে।
The number you have dialed is currently unavailable. Please try. কালকে সকালে আমি ওই অফিসে যাবো, তুমি চিন্তা করো না, যাও ঘুমাও। কই যান? কাদির স্যারেলারও যাই। কাদির স্যারেলারও আমার বিদেশ যাওয়ার টাকা জমা দেওয়া আছে, আজকে ভিসা হওয়ার কথা ছিল। হায় হায়, আপনি তো মরছেন। না আরো 40 জনের টাকা লয়ে বাগছে। হ্যাঁ রে ভাইবেন কই আপনি বিষয়টা শালাইলে অরিজিনাল বাটফার। হায় হায়, কি কোন আমনে? হায় 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 রে। হ্যাঁ ভাই শান্ত হন, শান্ত হন, শান্ত হন। আল্লাহ 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 গো, তুমি কি করলে আল্লাহ? না না, বিদেশ গেলে অনেক টাকার ব্যাপার সেবা, এর তো টাকা আমি দিতে পারবো না। ওই যে আমাদের জমিটা আছে না, ওইটা বিক্রি করে দাও। মাথা নষ্ট, এই জমি আমি বিক্রি করুম না। বাড়ি ঘর বেচ চালাইছি, তুই বিদেশ না যাইতে আমি পুরো একেবারে নিঃস্ব। কি বলতেছে এসব উল্টা পাল্টা কথা? একদিন দেখবো আমরাও বড় লোক হবো, আমাদের অনেক টাকা পয়সা হবে। কই যান? কাদির স্যারেলারও আমার বিদেশ যাওয়ার টাকা জমা দেওয়া আছে, আজকে ভিসা হওয়ার কথা। হায় হায়, আপনি তো মরছেন। না আরো 40 জনের টাকা লয়ে বাগছে। হ্যাঁ রে ভাইবেন কই আপনি বিষয়টা শালাইলে অরিজিনাল বাটফার। বাড়ি ঘর বেচ চালাইছি, তুই বিদেশ না যাইতে আমি পুরো একেবারে নিঃস্ব। হায় হায়, আপনি তো মরছেন। না আরো 40 জনের টাকা লয়ে বাগছে। কি বলেন? 10-20 জায়গা আমার টেয়া দিবেন 7 লাখ, 1 লাখ করে দিলেও তো 10 লাখ। হ্যাঁ, এখানে সব কাগজপত্র আর দলিল আছে। সব ডকুমেন্টস, টাকা পয়সা তো ক্লিয়ার হয়েছে। আর আমার তো 1 সপ্তাহ সময় লাগবে আপনার ভিসা আসতে। না না, বিদেশ গেলে অনেক টাকার ব্যাপার সেবার, এর তো টাকা আমি দিতে পারবো না। হ্যাঁ রে ভাইবেন কই আপনি বিষয়টা শালাইলে অরিজিনাল বাটফার।